আমরা এমন একটি কিতাব পেয়েছি, এই কিতাবের মূল্য মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমনই এই কিতাবের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুরু করে তামাম আখিরে মিল্লাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাছে আরও শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই কিতাবের মর্যাদার শেষ নেই, কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা আজকে এই কিতাব থেকে অনেক দূরে। সম্মানিত উপস্থিত হাজিরিন, গত কয়েকটি সপ্তাহ আমরা কোরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত নিয়ে অনেক কথা বলেছি। আজকেও আমরা শুনব তেলাওয়াতের ফজিলত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করে, আমরা এই তেলাওয়াতের ফজিলত শুনে তেলাওয়াত করার মতো তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ প্রার্থনা, যেন আমরা এই তেলাওয়াতের ফজিলত শুনে যেন যারা কোরআন পড়তে পারি, দৈনন্দিন জীবনে যেন কোরআন তেলাওয়াত করতে পারে, সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দান করে, আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, এই কিতাবের মর্যাদা আমাদের কাছে আছে না নাই? কতটুকু মর্যাদা আছে? আমরা মর্যাদা বুঝি, এটা সত্য, কিন্তু মর্যাদা বুঝে এটার উপর যথাযথভাবে আমল করতে পারি না। আমরা এই কিতাবের সম্মান বুঝি, কিন্তু এই কিতাব সম্মানিত এটা আমরা বুঝি, এই কিতাব থেকে আমরা সম্মান গ্রহণ করতে পারি না। এই কিতাব সর্বশ্রেষ্ঠ এটা বুঝি, কিন্তু এই কিতাবের সংস্পর্শে এসে তেলাওয়াত করে আমল করে আমরা সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারি না। এই কিতাবের মাকাম অনেক বড়, কিন্তু এটাকে আমল করে আমাদের মাকামকে আমরা উচ্চ পর্যায়ে নিতে পারি না। এই কিতাবকে যারা শক্ত করে ধরেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে অদ্যাবধি আজ পর্যন্ত যতজনেই এই কোরআনুল কারীমকে শক্ত করে ধরেছে, এই কিতাবের সম্মানার্থে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জাতিকে সম্মানিত করে দিয়েছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে কিতাবের মর্যাদা বলতে গিয়ে বলেন, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করো, এই তেলাওয়াতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সম্মানিত করে দিবেন। এই তেলাওয়াতের মর্যাদা অনেক বেশি। কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। কি? কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে কি হয়ে যায়? অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। বাইহাকি শরীফের একটি হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযিহিল কুলুবা তাসদা কামা ইয়াসদাল হাদীদ। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোহার মধ্যে যেমন মরিচিকা ধরে, অন্তরের মধ্যেও তেমন মরিচিকা পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? লোহার মধ্যে মরিচা পড়ে কিনা? তো আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা দেখো লোহার মধ্যে মরিচিকা পড়ে কিভাবে। তো লোহার মধ্যে মরিচিকা পড়ে ইজা আসাবাহুল মাউ, লোহার মধ্যে যখন পানি লাগে তখন লোহার মধ্যে মরিচিকা ধরে। আর আমার আপনার অন্তর যখন, আমার আপনার কলব যখন আমল দুর্বল হয়ে যায়, আমার আর আপনার কলব যখন একেবারে দুর্বল হয়ে যায়, আমল করতে ভালো লাগে না, আমল আমাদের কাছে একবারে বেখাপ্পা লাগে, আমল করতে আমার কাছে নিন্দনীয় বিষয় লাগে, তখন আমার আর আপনার কলবের মধ্যে মরিচিকা পড়ে যায়। কথা বুঝেন নাই? দেখবেন যখন আমার আপনার কলবের মধ্যে মরিচিকা পড়ে, তখন আমার কাছে আমল করতে আর কি লাগে না? ভালো লাগে না।
বুঝতে হবে আমার কলবের মধ্যে কি হয়েছে, মরিচিকা পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো অন্তরের মরিচিকা কিভাবে দূর করতে হয়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলে দেন অন্তরের মরিচিকা কিভাবে দূর করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, যখন তোমাদের কলবের মধ্যে মরিচিকা পড়বে তখন তোমরা তোমাদের কলবের মরিচিকা দূর করতে পারবে দুটি উপায়ের মাধ্যমে। কয়টা উপায়? দুটি উপায়ের মাধ্যমে। এক নম্বর উপায় হচ্ছে কি, কাসরাতু যিকরুল মাউতি, তোমরা বেশি বেশি করে কি করবে, তোমরা বেশি বেশি করে মৌত বুঝেননি, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে। আমার আর আপনার ভিতরে কি মৃত্যুর স্মরণ আসেনি? আমি যদি আবেদ হয়ে থাকি, কোরআন তেলাওয়াত করতে জানি না, কোরআন পড়তে জানি না, তাহলে আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছে, আমার আবেদ উম্মত যেহেতু তেলাওয়াত জানে না, তার অন্তরের মধ্যে যদি মরিচিকা পড়ে, সে কি করবে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবে। মৃত্যুর স্মরণের মাধ্যমে আমার আবেদ উম্মতের কলব থেকে মরিচিকা দূর হয়ে যাবে। আর আমার আবেদ উম্মতের কলব থেকে যখন মরিচিকা দূর হয়ে যাবে, তখন তার কাছে আমল করতে ভালো লাগবে আর বুঝতে পারবে যে তার অন্তর থেকে মরিচিকা পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যে ব্যক্তি তেলাওয়াত করতে জানে, কোরআনুল কারীমকে পড়তে জানে, কোরআনুল কারীম সকাল সন্ধ্যা পড়বে, কোরআনুল কারীম সকাল সন্ধ্যা পড়ার কারণে আমার উম্মতের মধ্যে, উম্মতের কলবের মধ্যে যদি মরিচিকা পড়ে, ও তেলাওয়াতের বদৌলতে বান্দার অন্তর থেকে মরিচিকা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তেলাওয়াতের ফজিলতটা হচ্ছে এমন যে তেলাওয়াতের মাধ্যমে কি হয়, বান্দার অন্তরের মরিচিকা দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনফালের ২ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন ব্যক্তি তো তারাই যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা শ্রবণ করার সাথে সাথে তাদের অন্তরটা প্রকম্পিত হয়ে উঠবে। আর যারা যখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তখন তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। তাহলে হাদিস এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম, অন্তরের মধ্যে যদি মরিচিকা পড়ে যায়, তাহলে ওই মরিচিকা দূর করার মতো একটা মাত্র উপায় আছে, সেটা হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় ফজিলত হচ্ছে, এই কোরআনুল কারীম আমাকে আপনাকে কি করবে, আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। সকলে বলেন সুবহানাল্লাহ। কি করবে? সুপারিশ করবে। কে? কোরআনুল কারীম। আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ কিতাবের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু। নবীজি অপর একটা হাদিসের মধ্যে বলেন, মান ক্বারাআল কুরআন ওয়া হাফিযাহু। যে ব্যক্তি কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ওই কোরআনুল কারীম যে তেলাওয়াত করেছে শুধু এখানে শেষ নয়, ব্যক্তি কোরআনুল কারীমের আলোকে জীবনটাকে গঠন করবে, কোরআনুল কারীমটাকে হেফাজত করবে।